আমার আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে আমার এই 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, সকলেই কেমন আছেন? আমি রনি আছি আপনাদের মাঝে। গাইস, আমরা কিন্তু সবসময় জানি সুপারস্টার মেগা স্টার যাই বলেন, বাংলাদেশের সর্বোচ্চ চলচ্চিত্রের সর্বোচ্চ মাত্রা সর্বোচ্চ আলোচনার ব্যক্তি কিন্তু একজনই, আমাদের শাকিব খান। তাকে ঘিরেই যত আলোচনা, তাকে ঘিরেই যত সমালোচনা, তাকে ঘিরেই যত সিনেমার উন্মাদনা, তাকে ঘিরেই অনেকে হাইলাইট হওয়া, তাকে ঘিরেই অনেকের সিনেমার প্রচার করা। গাইস, এই শাকিব খান যে কত বড় একটা ব্র্যান্ড, সেটা সাংবাদিক কর্মী থেকে শুরু করে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট এনি কোনো মানুষ নেই যারা জানে না। সুতরাং তারা সবাই এই শাকিব খানকে ব্যবহার করতে চায়, কেউ পজিটিভলি, কেউ নেগেটিভলি। এটাই হবে, এটাই চলমান। এটাই কিন্তু গতকালকের সেই অনুষ্ঠানে শাকিব খান কিন্তু এটাও বলেছেন যে একটা ভালো কাজ যখন আপনি করতে যাবেন, তার পিছনে একটা কালো ছায়া সব সময় লেগে থাকে। অর্থাৎ লেগে থাকলেও ভালো কাজের ফল কিন্তু সব সময় ভালোই হয়ে থাকে। এটাই কিন্তু সব সময় দিনের পর দিন হয়ে আসছে। গ্যাস, এই শাকিব খান কিন্তু এতদিন মুখ না খুললেও এবার কিন্তু ফাইনালি উনি মুখ খুলেছেন, এবং এই মুখটা কার উদ্দেশ্যে খুলেছেন সেটা কিন্তু আপনাদের কারো অজানা নয়। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের ভিডিও দেখেন, যারা সোশ্যাল মিডিয়ায় বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন, বাংলা চলচ্চিত্রকে দেখেন, তারা সকলেই জানেন শাকিব খানের এই অ্যান্সার কাকে ইঙ্গিত করে বলা হয়েছে। এই ইকবাল সাহেব কিন্তু শাকিব খানের সাথে বিরোধিতা করার পর থেকেই এনি কোনো ইন্টারভিউ নেই, সবচেয়ে লো কোয়ালিটি, সবচেয়ে নর্মাল কোয়ালিটি ইন্টারভিউতে এসে, অর্থাৎ আমি ইউটিউবারদের কথা বলছি, এমন এমন ইউটিউবার রয়েছে যারা শুধুমাত্র ইকবালময়, অর্থাৎ তারা কিন্তু সাকিবিয়ানের নাম করে টাকলাবিয়ান হয়ে আছে। এটা কিন্তু আপনারা কতটুকু জানেন আমি জানি না। তার ভিতরে একজনের নাম বলছি, আরিয়ান, অর্থাৎ নরাইল এক্সপ্রেস চ্যানেলের একজন ইউটিউবার আরিয়ান। যাই হোক, তারা কিন্তু সবসময় শাকিব খানের নামটা হেডলাইনে দিয়ে ইকবালময় কথা বলে থাকেন। সুতরাং এই ইকবালময় কত লেভেলের, কত ধরনের, কত কত বেশি ওনার চাপা খরচ করেছে, কত বেশি উনি নিজের ভিতর থেকে ভয়েস গুলো ইউটিউবের মাধ্যমে শুধু ছড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলে আমি নিজেও পাগল হয়ে যাই, আপনারাও নিজেরাও পাগল হয়ে যাবেন। এবং অলরেডি অনেকে পাগল হয়ে, উন্মাদনা হয়ে তার কমেন্ট বক্সে গালাগালি করেছেন। যাই হোক গাইস, এই ইকবাল সবসময় কিন্তু একটা কথা বলে এসেছেন, শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া রিলিজ দেয় না। আর এটার উত্তর কিন্তু শাকিব খান এত সুন্দরভাবে, এত সাবলীল ভাবে দিয়েছেন, যেটা এর আগে শাকিব খানের যতগুলো ইন্টারভিউ আমি দেখেছি, কোনো ইন্টারভিউতে উনি এভাবে এত সাবলীল ভাবে উত্তর দেয়নি, এত জ্ঞান, এত মেধা সম্পূর্ণ নিয়ে উত্তর দেয়নি। সুতরাং আজকে ওনাকে দেখে মনে হয়েছে মানে সুপারস্টারের টেকটা ছুড়ে দিয়ে উনি যে মেগা স্টার হয়েছেন, মেগা স্টার হওয়ার সাথে সাথে ওনার কোয়ালিটি, ওনার মেধা, এমনকি ওনার ড্রেস আপ, এমনকি ওনার প্রত্যেকটা কথাবার্তা, স্টাইলিং, সবকিছুই কিন্তু মেগা স্টার হয়ে গেছে। গাইস, এই শাকিব খানকে আমরা কিন্তু অনেকদিন যাবত মিস করেছিলাম। এটা কিন্তু অনেকে শাকিব খানের ফেসবুক গ্রুপে লিখেছে যে এই শাকিব খানকে আমরা অনেকদিন যাবত মিস করেছিলাম। শাকিব খান কিন্তু আমাদের জন্যই কাজ করেন। উনি যখন মানে অনেকভাবে অনেক উদ্ভট কথা বলতেন, সেই কথাগুলো কিন্তু আমাদেরকে ভালোবেসে বলতেন। শাকিব খান সবসময় ভাবতো যে আমি এভাবে কথা বললে আমার যারা ফ্যান পেজ রয়েছে তারা আমার এই কথাগুলো গ্রহণ করে নেবে। শাকিব খান মানে আমাদেরকে খুশি করার জন্যই বলছিল। আমি এই কথাগুলোকে কিন্তু কখনোই নেগেটিভলি দেখবো না। আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খানের সিনেমা দেখেন, শাকিব খানের মন পড়েন, অর্থাৎ শাকিব খানের সাথে অ্যাক্টিভ রয়েছেন, তারা অবশ্যই জানেন এভাবে কথা বলার কিন্তু পেছনের কারণটা শুধুমাত্র উনি সাকিবিয়ানদের মানে ভালোবেসে কথা বলতেন। এটা আমার কাছে পার্সোনালি মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় জানি না। যেভাবে কথা বললে আমার ফ্যানরা হয়তোবা বাস্তব কথাটার সাথে সিনেমার কথার মতো মিল পেয়ে আমাকে আরো বেশি এপিসোড করবে, আমার কাছে এটাই মনে হয়। যাই হোক, আজকের এই ইন্টারভিউটা দেখে আপনাদের কেমন লাগলো? উনি যে কথাগুলো বলেছেন, 25 বছর যাবত উনি এক চলচ্চিত্রে রয়েছেন, এবং 25 বছরের যাবত উনি কিন্তু ঈদের বাইরেই সিনেমাগুলো করেছেন। ঈদের বাইরেই ওনার সিনেমা কিন্তু অনেক অনেক হিউজ পরিমাণ রিলিজ পেয়েছে, যেটা কিন্তু যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই জানেন, এবং চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাও জানেন। কিন্তু পার্সোনালি একটা ক্ষোভ থেকে এগুলো বলতেই পারেন আমাদের ইকবাল সাহেব, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। কারণ পার্সোনাল ক্ষোভ থেকে ভালো কাজটাকে সবাই মন্দ বলবে, এটাই স্বাভাবিক। সুন্দরভাবে কিন্তু এই উত্তরটাও আমাদের শাকিব খান দিয়েছেন। উনি একভাবে উত্তর দিয়েছেন, কিন্তু ওনার যেভাবে উত্তর দিয়েছেন সেই উত্তরটা আমি আরেকভাবে বলছি। আমাদের গ্রামে বলতো যে একটা সুন্দর মেয়ে বিয়ে করে এসেছে, মেয়েটার উচ্চতা কেমন? হ্যাঁ, অনেক সুন্দর। এটার উচ্চতা অনেক হাইট, ঠিক আছে, তবে উনি তো ততটা ফর্সা না। কিন্তু যখন দেখলো উনি অনেক ফর্সা, তখন বললো ওনার চরিত্র ততটা ভালো না। যখন দেখলো চরিত্র অনেক ভালো, তখন তাকে বলা হয় যে এত ভালো না, ঘরের বউতে ঘরের ভিতরেই থাকতে হয়।
গায়েস এই কথাটা আমি এভাবে বললাম, এর কারণ হলো আমি এই উক্তিটা জানতাম, কিন্তু শাকিব খান যে উক্তিটা দিয়েছে জাস্ট অসাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। একদম সাবলীল জ্ঞানী, একদম সাবলীল জ্ঞানী মেধা সম্পূর্ণ মেগা স্টার আমাদের মাঝে এখন পরিপূর্ণতা পেয়েছে এবং পরিপূর্ণতা ভাবে উনি উত্তরগুলো দিয়েছেন। এই উত্তরগুলো দেওয়ার জন্য ওনার প্রতি আমাদের ভালোবাসা রেসপেক্ট এত বেশি বেড়ে গেছে, যেটা আর কোনোদিন কমার নয়। এবং চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট আছে তারাও কিন্তু ইতিমধ্যে বুঝে নিয়েছেন, তারাও কিন্তু মানে এই বিষয়টা নিয়ে হয়তো বা মুখে মুখে প্রকাশ না করলে মনে মনে ভেবে নিয়েছেন, ওয়াও শাকিব খান তো আসলেই মেগা স্টার, আর শাকিব খান তো সত্যি সত্যি কথা বলার যোগ্যতা রাখে এবং শাকিব খান সুন্দরভাবে গুছিয়ে বলারও যোগ্যতা রাখে। তাহলে আমরা শাকিব খানকে নিয়ে কেন কটূক্তি করতাম? এগুলো ওনারা এখন হয়তো মনে মনে ভাবছেন, কিন্তু প্রকাশ করবে না। ওই যে তাদের একটা মানে ক্ষোভ, তাদের সিনেমা হল পায় না, তাদের সিনেমা ব্যবসা করতে পারে না, তাদের কাজে শাকিব খান শিডিউল দেয় না, অর্থাৎ তাদের কাজে না মানে বস্তা পচা কাজে শাকিব খান শিডিউল দেয় না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা, আজকের কথাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।